রাইস কুকারে কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজ শেয়ার করছি। আসসালামু আলাইকুম। অনেকেই পোলাও রান্না করেন কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না, পারফেক্ট হয় না। তো আজ কীভাবে আপনারা রাইস কুকারে মাত্র 10 মিনিটে ঝরঝরে একটা পোলাও বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। পোলাও বানানোর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি কিছুটা ডালডা দিয়ে দিলাম। ডালডার পরিবর্তে আপনি ঘি অথবা সাদা তেলটাও দিতে পারেন। এখানে আমি কয়েকটা এলাচ ও 2-3 টুকরা দারুচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর এই যে এখানে 1 কেজি পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি। আর সবসময় পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে পোলাওটা ভাজতে খুব সুবিধা হবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, আর এখানে নিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। অনেকেই আদা রসুন বাটাটা তেলের উপর দিয়ে নেন, কিন্তু এতে করে হয় কি আদা রসুন বাটাটা নিচে লেগে যায়, চালটা সুন্দর করে ভাজা হয় না। এই জন্য আমি আদা রসুন বাটাটা পরে দিই, আর দিয়ে এভাবে চালটা ভেজে নিই। এতে করে নিচে লেগে যাওয়ার কোনো ভয়ই থাকে না, অথচ ফ্লেভারটাও ভালো আসে। তো আমি পোলাও চালটা এভাবে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। তবে পোলাও চালটা আমি সবসময় খুব সুন্দরভাবে একদম ভেজে নিই। ভেজে নিলে ফ্লেভারটাও যেমন সুন্দর আসে, ভাতটাও অনেক বেশি ঝরঝরে হয়। যতটা সম্ভব পোলাও চালটা এভাবে ভেজে নেবেন। আর এর ভিতরে আমি দিচ্ছি কিছুটা বাদাম ও কিশমিশ। তো এখানে আমি দিয়েছি চীনাবাদাম, আপনি যে কোনো বাদামই এখানে দিতে পারেন, আপনার পছন্দনীয় বাদাম দিতে পারেন। তো আমি এখন সমস্ত চালটা আরও সুন্দর করে ভেজে নেব। আমি 6 থেকে 7 মিনিট চালটা খুবই সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যেন চালটা হাতে দিলেই মনে হবে যে একদম মুচমুচে হয়ে গেছে, সেরকম একটা ঝরঝরে হয়ে গেছে। তো আমি সেভাবেই চালটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন, অনেকটা সময় ধরে আমি চালটা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। আসলে ভাজার সময় পোলাওর অনেক সুন্দর একটা স্মেল আসে, আর এটা না ভাজলে কিন্তু এই স্মেলটা আপনি পাবেন না। এই জন্য অবশ্যই সুন্দরভাবে চালটা ভেজে নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আর চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা এই যে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় পাতিলে রান্না করি, অনেক সময় এটা নিচেই লেগে যায়, তারপর পারফেক্টলি হয় না, ঝরঝরে হয় না, নরম হয়ে যায়, টেনশনে থাকি কিভাবে কি করব। কিন্তু যখন রাইস কুকারে দিবেন কোনো টেনশনই থাকবে না। তো এখানে আমি 1 কেজি পোলাওর চালে 2 কেজি পানি গরম করে তারপর এই যে রাইস কুকারে দিয়ে দিচ্ছি, আর এভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তবে তার আগে কয়েকটা কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিলে আমার ভালো লাগে, এই জন্য দিয়েছি। এটা আপনার অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তো আমি জাস্ট 10 মিনিট এভাবে রেখে দিব, এমনিতেই ভাতটা হয়ে যাবে। এই যে দেখুন, অসম্ভব সুন্দরভাবে একদম পারফেক্ট ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। চুলায় দিলে অনেক ঝামেলা হয়, কিন্তু যখন আপনি এভাবে রাইস কুকারে দিবেন একদমই ঝামেলা হবে না, খুব সহজেই সুন্দর একটা পোলাও রান্না করে নিতে পারেন। আমার পোলাওর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পেজটি ফলো দিয়ে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।